যে কোনো সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন। বেশ লম্বা সময় সভাপতির চেয়ারটা নিজের দখলে রেখেছিলেন তিনি। দেশের একাধিক গণমাধ্যমের খবর পরিবর্তন আসতে যাচ্ছে বিসিবিতে। নতুন সভাপতি পেতে যাচ্ছেন লিটন তাসকিন শান্তরা। পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতি কে হবেন তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। গুঞ্জন রয়েছে বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক 3 ক্রিকেটার সহ 4 জন। তবে আইসিসি নিষেধাজ্ঞা এড়িয়ে কিভাবে সভাপতি নির্বাচিত করা যাবে সেটি এখন বড় চিন্তার কারণ। জানা গেছে বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে যে কয়জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের মধ্যে ফারুক আহমেদ অন্যতম। তিনি ছাড়াও বেশ ভালোভাবে আলোচনায় রয়েছেন জাতীয় দলের আরো 2 সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। আলোচনায় আছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। সূত্র জানিয়েছে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়ার ব্যাপারে এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা সরাসরি কথা বলেছেন ফারুক আহমেদের সঙ্গে। বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসানের বোর্ডের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা তার ভাবমূর্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরছে। নাজমুল হাসান যদি পদত্যাগ করেনও বিসিবির গঠনতন্ত্র অক্ষুণ্ণ রেখে সেখানে কিভাবে নতুন সভাপতি আসবেন? আইসিসির নিষেধাজ্ঞার কারণে সরকার সরাসরি কাউকে সে পদে বসাতে পারবে না। সভাপতির দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ফারুককে তাই আগে বিসিবির পরিচালক হতে হবে। এছাড়াও আরেক উপায়ে ফারুক আহমেদকে বিসিবির সভাপতির করার সুযোগ রয়েছে। তাকে বোর্ড পরিচালক করা হতে পারে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে, যেখানে কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরকার পারে তাদের 2 জন মনোনীত পরিচালককে বোর্ডে রাখতে। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কাউন্সিলর হিসেবে ফারুক আহমেদ ও অন্য আরেকজনকে মনোনয়ন দিতে পারে। এরপর বর্তমান সভাপতি নাজমুল হাসান পদত্যাগ করলে পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন নতুন বোর্ড সভাপতি। রাকিবুল হক, স্পোর্টসমেইল 24।